আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার ভাই ও বোনেরা, অত্যন্ত কঠিন একটা জিনিস আপনাদেরকে দেখাতে চলছি। প্লিজ আপনারা সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং মানবতার স্বার্থে একটা মানুষকে ভালো করার জন্য আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরা দেশের সম্পদ। এই সম্পদ রক্ষা করার জন্য, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ রক্ষা করার জন্য ভিডিওটা একটু বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন। এই যে একটা টোকাই ছেলে, তার নাম সালমান ফার্সি। তারে আমি আজকে কয়েকদিন যাবৎ চিনি। সে আমি তার ওই দিন বলছিলাম, আপনারা আমার অতীতের ভিডিওতে দেখছেন। আরও একদিন তার সাথে কথা হয়েছিল, তো তারা আমি নগদ টাকা দিই না, এই জন্য, যেহেতু তার কোনো অভিভাবক নাই, টাকা দিলে সে নষ্ট হয়ে যাবে। সে এখনো গাম টাম খায় না, কিন্তু টোকাইদের সাথে চলাফেরা করে। মাদ্রাসায় লেখাপড়া করবে এবং এক পুলিশ ভাই নাকি ওরে বলছে যে ওরে স্কুলে ভর্তি করবে। তো দেখি তার সাথে একটু কথা বলে। সে পেপার পড়তেছে, আপনারা বুঝেন শিশু বাচ্চা, তার পড়া দিয়ে কত মনোযোগ। আমি পেপার রাখলেই সে এসে পেপারটা পড়ে, যার জন্য আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম। দেখি তার সাথে কথা বলে। বাবা, জি। তুমি কি লেখাপড়া জানো? জি জানি। লেখাপড়া করছো তুমি? 3 পর্যন্ত করছি। কতটুক? 3। ক্লাস 3। তো এখন লেখাপড়া করাইলে করবা? জি। ওই যে তোমারে কোন পুলিশ জানি বলছিল স্কুলে ভর্তি করবে, সে কি ভর্তি করাইবা? আসলে করাইবো, আমার কইছে স্কুলে। যদি স্কুলে ভর্তি না হয়, আমি একজন হুজুরের সাথে কথা বলছি মাদ্রাসায় ভর্তি করার জন্য। তুমি আরো একটা ছেলে, আরো কয়েকজন আছে, যারা আছে, আমি মাদ্রাসায় ভর্তি করলে কি তোমরা যদি স্কুলে ভর্তি না করো ওই পুলিশ ভাই, তাইলে কি মাদ্রাসায় ভর্তি হবা? জি হমু। তুমি দেখি একটা হেডলাইন পড়ে শোনাও তো আমারে। আধুনিক বাংলাদেশের বিজ্ঞাপনের রচয়িত। আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তরের রচয়িতা। আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তরের রচয়িতা। প্রিয় দর্শক, আসলে ও রিডিং করতে পারে, তাইলে এই রকম একটা মেধাবী ছেলে অভিভাবক না থাকার কারণে আমাদের দেশ থেকে এই মানে খারাপ মানুষে বা অমানুষে পরিণত হবে, এইটা আমাদের দেশের জন্য লজ্জাজনক আমি মনে করি। তো যদি এক পুলিশ ভাই বলছে ওরা স্কুলে পড়াবে, যদি পুলিশ ভাই পড়ায়, ভর্তি করে, আমি পুলিশ ভাইয়ের সাথে অবশ্যই ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। পড়াইলে পড়াবে, আর যদি না পড়ায় তাইলে আরো কয়েকজন পোলাপান আছে, আমি সবারে আপনাদের সামনে হাজির করব। অন্তত দেশ এবং প্রবাসের অনেক মানুষ অনেককে সহযোগিতা করেন, সেই সহযোগিতা করার জন্য অনেকে সঠিক লোক পান না। তো আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সরাসরি ওদের সাথে কথা বলিয়ে দিয়ে তারপর আপনারা যেইখানে পড়াবেন ওরা সঠিকভাবে লেখাপড়া করবে ইনশাআল্লাহ। বিশেষ করে এই ছেলেটা করবে, আরো 2-1 জন আছে। এদেরকে যদি কেউ পড়াইতে চান খাস নিয়তে, তাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আর যিনি পড়াইতে না পারবেন, যারা ভিডিওটা দেখবেন, প্রত্যেকে হাত জোর করে বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে যদি কেউ পড়াইতে ইচ্ছুক হয় বা এদের পাশে সহযোগিতা করার জন্য ইচ্ছুক হয়, যাতে ওই শেয়ারের মাধ্যমে ওই যারা সহযোগিতা করবে এদের নজরে পড়ে। তো সবাই ভালো থাকবেন। এই ধরনের ভবিষ্যতে মানে এই আমাদের আগামী দিনের জাতির যেই ভবিষ্যৎ শিশুরা, এদেরকে আমরা হারিয়ে যেতে না দিয়ে যতটুকু সম্ভব এদের পাশে দাঁড়াবো মহান রাব্বুল আলামিনের দয়ায়। সর্বোপরি এদের মঙ্গল কামনা করে এবং আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এটা ওর হাতে পেপার, আমি পেপারটা রাখলি ও আইসা পড়ে এই পেপারটা। হ্যাঁ, প্রতিদিন পেপার রাখি, ও আইসা পড়ে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, প্রত্যেকটা পথ শিশুর জন্য দোয়া করবেন, এবং আমিও আপনাদের জন্য দোয়া করি। প্রত্যেকটা অসহায় মানুষের জন্য দোয়া করে সবার মঙ্গল কামনা করে আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।